রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে। তা আজ হচ্ছে বুধবারের সকাল 6:15 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তা সকালবেলা ঘুম থেকে উঠেছি কটা বলো তো? 5:20 ঘুম থেকে উঠেছি। উঠে উঠানটা ঝাড় দিয়ে চলে গেছিলাম রজনী তুলতে। তা রজনী তুলে এসেছি। এসে এই যে এখন বাড়ি এসে আগে বিছনাটা তুলে নিলাম, কারণ বিছনাটা না তুললে না আমি কাজে ঠিক এগোতে পারছি না। যাই হোক বিছনাটা তুলে নিয়েছি। বিছনা তুলে কালকে ভোরবেলা আমাদের বাড়ি মানে এখানটায় না খুব ঝড় হয়েছে। বৃষ্টি তেমন হয়নি, কিন্তু ঝড় হয়েছে। তাই ধুলোতে শোকেসগুলো খুব ধুলো পড়ে গেছে। এর জন্য ভালো করে শোকেসগুলো আর কি কলিং দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আজকে শুকনো ন্যাকড়াতে আর এই ধুলো যাবে না। আর বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমি তোমাদের কাউকেই তেমনভাবে সাপোর্ট করতে পারছি না। তা প্লিজ বন্ধুরা, নিশ্চয়ই কোনো সমস্যা আছে আমার, যার জন্য আমি তোমাদের কারোরকে সাপোর্ট করতে পারছি না। আমিও তেমনভাবে ভিডিও করছি না, তোমরা তো অবশ্যই দেখতে পাচ্ছ। কারণ আমার ফোনটায় ভীষণই একটু প্রবলেম দেখা দিয়েছে, যার জন্য আমি তোমাদেরকে কাউকেই সাপোর্ট করতে পারছি না, ভিডিও করতেও পারছি না, কিছুই করতে পারছি না। খুবই খারাপ লাগছে। আর কি করব বলো বন্ধুরা? যাই প্লিজ আমাকে তোমরা কেউ ভুলে যেও না, আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। তা দেখো ড্রেসিং টেবিলটা আমার ভীষণই একটা ফেভারিট মানে বলতে পারো জিনিস, সেটা মোছা হয়ে গেছে। আর দেখো এই যে আমার নাইটি দেখেছো পুরো ভিজা। রজনী তুলে এসেছি, নাইটিটা পিছন থেকে ভিজা। তা রোজই চেঞ্জ করে নিই, আজকে আর চেঞ্জ করলাম না। ভাবলাম কি আজকে তোর বেশি কাজ নেই তেমনভাবে, তা আজকে একবারে স্নান করে নেবো, এর জন্য নাইটিটা চেঞ্জ করলাম না। আর এই দেখো আমি কলতলায় চলে এসেছি। আজকে অনেক কটা জামা কাপড় আছে, জামা কাপড় কাচতে হবে। আর ওই দেখো দূরে আমার শাশুড়ি মাকে দেখা যাচ্ছে। উনি আর কি একটা গরু আছে আমাদের, এই গরুটাকে খেতে দিচ্ছে সকালবেলা। উনি আর এমনি সকালে উঠেছি, আর সবাই বাড়িতে ঘুমাচ্ছে। তা জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে কলতলায় তারপরে যাব আমি হচ্ছে ঘরটা মুছতে। আর এই যে কম্বলগুলো এগুলো আর কি আস্তে আস্তে করে সব ধুচ্ছি। আর একটা বড় মোটা কম্বল আছে, ওটা তোমার দাদাভাই ছাড়া আমি একা পারবো না। এর জন্য ও কাজ ছুটি করবে যেদিন, সেদিনকে ধোবো। যাই হোক কলতলায় জামা কাপড় ভিজিয়ে চলে এসেছি আমি এখন ঘরটা মুছবো। কারণ ঘরটা মুছলে আমার এদিকের বাদবাকি কাজ হয়ে গেলে তারপরে আমি স্নান করব। স্নান করে এসেই চা করতে যাব, রান্না বান্না করতে হবে। আবার আজকে একটা জায়গায় যাওয়ার আছে, এর জন্য একটু ভীষণই তাড়াহুড়ো করে কাজ করছি জানো। ভাগ্যিস আজকে ছেলেটার পরীক্ষা নেই, পরীক্ষা থাকলে আরও বেশি কষ্ট হতো। তা যাই হোক বন্ধুরা, অনেকটা পরেই তোমাদের সামনে আসলাম। এখন 8টা বাজে না, 8:45 মতো বাজে। তা দেখো যে লিকার চা করে নিয়েছি সবার জন্য। আজকে দুভাগে চা করিনি। আর লিকার চা বলে আমি আবার একটু চা কমিয়ে রাখলাম, এতটা চা খাবো না বলে কমিয়ে রেখেছি। কারণ আজকে যেহেতু খুব তাড়াহুড়ো করছি, যার জন্য আজকে লিকার চা করলাম। তা এখন এইখানে বসে আমি একাই চা খাবো, আর শ্বশুর শাশুড়িরও বাইরে চা খাবে, বাইরে বসে চা খায়। এর জন্য ছেলেকে দিয়ে পাঠিয়ে দিয়েছি। এখন তোমাদের দাদা ভাইয়ের জন্য আর আমার চা এই যে রয়েছে। তো তোমাদের দাদা ভাই এসে যে চা নিয়ে গেলো। তা আমি ওকে বলছি তুমি একটু বসো। এখানে যেই দেখেছে ক্যামেরাটা অন করা, ও চলে গেল সঙ্গে সঙ্গে। কী করব বলো বন্ধুরা? যাই হোক কী করব, চাটা তো খেয়ে নিই। চাটা খাওয়া হয়ে গেছে। চাটা খেয়ে আর দেরি করিনি, চা খেয়েই রান্না বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু বুধবার, নিরামিষ হবে, যে মুগ ডাল হবে, ঝিঙা দিয়ে আলু দিয়ে তরকারি হবে, আর আলু ভাজা। এই হচ্ছে রান্না বান্না। শেয়ার করব না বন্ধুরা, সঙ্গে থেকেও ভালো লাগবে। বন্ধুরা ফাইনালি আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। এখন 9:40 বেজে গেছে। সকালে একটা দুপুরেরটা একসাথেই রান্না করে নিয়েছি। তা চলো এখন আমরা একটু সকালের খাওয়া দাওয়া করব। আজকে তো নিরামিষ, কী রান্না করেছি তো দেখিয়ে তোমাদেরকে বললামই। আজকে মুগ ডাল রান্না করেছি, আলু ভেজেছি, আর ঝিঙা দিয়ে আলু দিয়ে তরকারি করেছি। তা এখন একটু খাওয়া দাওয়া করে যাব। আমি একটু একটা জায়গায় যাব, রায়নগর বলে একটা জায়গা আছে আমাদের পাশে, ওখানটায় যাব। তা চলো খাওয়া দাওয়া করে রেডি হয়ে তারপরে কথা বলছি। আমাদের খাওয়া দাওয়া সকালেরটা কমপ্লিট হয়ে গেছে। তা এখন 10:10 বেজে গেছে। আর এই দেখো আমি রেডিও হয়ে গেছে, একটা নর্মাল একটা কুর্তি পরে নিয়েছি। তা এখন যাব আমরা, বললাম যে আমি আর মামি
বন্ধুরা, তোমরা তো বুঝতেই পারছো যে আমি কোথায় এসেছি। একটা হরিনাম সংকীর্তন, সেখানে এসেছি। কুর্তি পরে এসেছিলাম, তা সবাই শাড়ি পরে যাচ্ছে বলে তারপরে আমি আবার শাড়িটা পরলাম, চেঞ্জ করেছি। সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তাই দেখো, আমরা সবাই মিলে এখন প্রসাদ খাবো বলে বসে আছি। অনেকক্ষণ হয়েছে, 12টায় বাড়ির থেকে বেরিয়েছি, এখন প্রায় কটা বাজে, 3:30-এর উপরে বাজে। তা এখন আমরা যে খাওয়া দাওয়া করতে বসেছি, সবাই মিলে এখন খাওয়া দাওয়া করব। তাই যে বন্ধুরা, আমার এই যে পাতে প্রসাদও পড়ে গেছে, খিচুড়ি, ঘ্যাট আর চাটনি আর পায়েস দিয়েছিল বন্ধুরা, এই খেয়েছি। তা চলো প্রসাদটা খেয়ে পরে পরে। তো বন্ধুরা, এখন 4:40 বেজে গেছে, এইমাত্র এই যে বাড়ি এসেছি। দেখো শাড়িটাও এখনও ছাড়তে পারিনি। তা এখন এই যে শাড়িটা ছাড়বো, ছেড়ে একটু খিচুড়ি খেয়েছি তো প্রচণ্ড গরম লেগেছে। তাহলে চলো বন্ধুরা, এখন এই শাড়িটাটি ছেড়ে টেরে তারপরে একবারে সন্ধ্যাবেলা তোমাদের সামনে আসবো। আর ভালো লাগছে না, এই গরমে খিচুড়ি প্রসাদ খেয়েছি, এত গরম লাগছে কি বলবো। তারপরে আসার সময় টোটো পাচ্ছিলাম না, অনেকটাই হেঁটে আসা লেগেছে আর কি। তাহলে চলো বিকালে একেবারে কথা বলবো। করছিস পর কেউ টোটোতে যাবে তাহলে মারতে হবে না, বলতে যাবে তাহলে মারতে হবে। টোটোতে চাপতে হবে না, টোটোতে বিয়ে বাড়ি দাদা যায় না, তুমি বাচ্চারা যাবে, কেউ যায় তাহলে মারতে হবে। আর বড়রা বড়টা যাবে না। তাহলে তো ছোট, তো তুই একা, তাহলে কি তুই একাই যাবি বিয়ে বাড়ি? হ্যাঁ, যা তো তুই। সবাই আদর, আমি বাচ্চারা নিয়ে আবা, তুই বড়তে আনবা না, ঠিক আছে? যাতে মরে আনবা না, ঠিক আছে? বন্ধুরা, ওই বিয়ের কার্ডে কি পড়লো বলো তো? ও বলে কি বড়দের বিয়ে বাড়ি যেতে নেই, ছোটদের বিয়ে বাড়ি যেতে হয়, সেটা আর কি আমাকে পড়ে শোনালো। মানে বাচ্চা ও যাবে, আমরা যাবো না। আমি বলছি ঠিক আছে, তাহলে তুই যা। দেখেছো ক্যাডনের বুদ্ধিটা কি? আর একবার পড়ে শোনা তো, আর একবার পড়ে শোনা। হ্যাঁ, আর একবার পড়ে শোনা। কেউ টোটোতে যাবে তাহলে ঘুরতে দিব না, ঘুরতে দিবে। টোটোতে বড়তে যাবে, বড়তে যাতে দিবে না। বড় কে? আমাদের বাড়ির বড় কে? দাদা, দাদারে আটতে যেতে দিবে না, ওই দুটোকে যেতে দিবে না। আমার মারে যেতে দিবে, মারে যেতে দিবে আর বাবারে যেতে দিবে, আর দুইজনকে যেতে দিবে না। বলছি ও মারবে, তাহলে ওরে মারবো, ওরে আমি তোরে মারবো। এইবার শুরু হয়ে গেল, এই যে দুই ভাই এসছে, এই যে শুরু হয়ে গেল। হয়েছে তোর পড়া, বিয়ের কার্ড পড়া হয়েছে? তো বন্ধুরা, তোমাদের তো সুপ্রদীপ বিয়ের কার্ড পড়ে শোনালো, ও কত সুন্দরভাবে বিয়ের কার্ডটা পড়ে তোমাদের শোনালো। ও কেমন লেগেছে ও বিয়ের কার্ডটা পড়ে তোমাদেরকে শুনিয়েছে, অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর সন্ধ্যাবেলা ওই বিয়ের একটা নিমন্ত্রণ এসেছে আমাদের, তা আমি ওকে আড্ডা মেরে বলেছি যে ছোটদের যেতে নেই, বড়দের যেতে হয়। তাও এর জন্য আমাকে আবার, আমি যা বলেছি ওটা আবার আমাকে শুনিয়ে আর কি রিপ্লাই করছে যে ছোটদের যেতে হয়, বড়দের যেতে হয় না। আর বেশ ভালো লাগছিল কথাগুলো শুনতে, যার জন্য এই ক্লিপটা আর কি তুলে তোমাদেরকে দেখালাম। তাহলে যাই হোক বন্ধুরা, আর রাত্রে খাওয়া দাওয়া ছাড়া তো আর আমাদের তেমন কোনো কাজ নেই। ভেবেছিলাম পাশে মেলা হচ্ছে আমাদের এখানটায়, হচ্ছে কী পুজো বলে ওকে, কী পুজো বা, মনসা পুজো না, না শীতলা পুজো, সরি, শীতলা পুজোর মেলা হচ্ছে। এই যে আমাদের এখানে শীতলা পুজোর মেলা শুরু হলো, প্রতিটা ওয়ার্ডেই এখন মেলা হবে। এর জন্য আর যাইনি, যার ছেলের পরীক্ষা চলছে বলে আর যাওয়া হয়নি। তা ছেলের পরীক্ষা হয়ে গেলে আমাদের বাড়ির পাশে যে মেলাটা হবে ওটাই যাব। তাহলে চলো বন্ধুরা, যেহেতু মেলায় যেতে ইচ্ছা ছিল যে যাব, ছেলে প্রাইভেটে গেছে বলে আর যেতে পারলাম না, আর কি করব। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা তাহলে আমি এখানে এন্ড করে দিই। আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার এই ধরনের ব্লগ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর বন্ধুরা,